নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে একটা ভালোবাসার নাম, এবং অবশ্যই ওশিয়া হার্বালস চলে আসা মানেই বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে শুরু করে দিই। এবং ঠান্ডা এখন গতকাল দিল্লিতে মানে একটা টাইমে গিয়ে 3 ডিগ্রি হয়েছিল, পরে সকালবেলা 6। তো প্রত্যেকটি জায়গাতে আমাদের কলকাতাবাসীও বহু বছর বাদে আই থিঙ্ক 2014 13-14 পরে এই 2026-এ এইরকম শীত মানুষ উপভোগ করলেন বা করছেন এখনও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা আলোচনার বিষয়বস্তু যেটা নির্বাচন করা হয়েছে সেটা হচ্ছে বডি কেয়ার ইন উইন্টার, অর্থাৎ শীতকালীন আমাদের বডি কেয়ারটা কী হবে। আর অবশ্যই যার জন্য আমাদের বসে থাকা, আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। ঠান্ডা এখনও মানুষ উপভোগ করছে, এবং দেখো ওই যে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ছিল, টেম্পারেচার 8-এ নেমে গিয়েছিল। 2014 কথা বললাম, ওই সময় টেম্পারেচার 6-এ নেমেছিল দমদমে। এটা একটা হিস্ট্রি হয়েছিল আর কি। তো যাই হোক, এইখানে কিন্তু আমরা মুখ নিয়ে খুব মানে ব্যতিব্যস্ত, চুল নিয়ে, স্ক্যাল্প নিয়ে ব্যতিব্যস্ত, বাট আমাদের বডি কেয়ার আমরা ওই একটা অয়েল মেখে নিলাম কি একটা বডি লোশন মেখে নিলাম, সেটাতে খুব একটা পারপাস সলভ হচ্ছে বলে তো মনে হয় না। তো আমাদের কী করা উচিত? দেখো, বডি কেয়ার বলতে গেলে একটা টোটাল তোমায় বডি কেয়ার করতে হবে। এই একটা মাখবো আরেকটা মাখবো না, এরম করলে হয় না। প্রথমত বডি পার্টে ক্লিনিং পার্ট থেকে শুরু করে হাইড্রেশন পার্ট, এই দুটো দিককে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যে পরিমাণে ওয়েদারটা ড্রাই হয়ে গেছে আর এত ধুলো বাইরে, মানে আমাদের বডি পার্টে, ফেসে সময় ধুলোটা তো অ্যাবজর্ব হচ্ছে, এবং সেটাকে প্রপার ক্লিন করার জন্য আমাদের বডি ওয়াশ যেগুলো আছে ওশিয়া হার্বালসের, সেই বডি ওয়াশ দিয়ে কিন্তু তোমাকে বডি পার্টটা ক্লিন করতে হবে। এটা সবার প্রথমে। এবং ক্লিনের পার্টের আগে যেটা খুব দরকার হয়, যেটা আমি সারা বছর বলে থাকি, সেটা হচ্ছে একটা ভালো বডি অয়েল। আর ওশিয়া হার্বালসের একটাই বডি অয়েল আছে, যেটা আমাদের বডি ম্যাসাজ অয়েল, যেটা আপনি সারা বছর ইউজ করতে পারেন। এটা একদম লাইট বডি অয়েল রয়েছে। এটা রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল রয়েছে। এই বডি অয়েলটা স্নান করার 15-20 মিনিট আগে, একটা জিনিস মাথায় রাখবেন, বডি অয়েল বিফোর বাথ, আফটার বাথ নয়, কিন্তু স্নান করার পরে নয়। যতই লাইট হোক, অয়েলের একটা থিকনেস থাকে, সেটা ওশিয়া হার্বালসের অয়েল হোক আর যে কোনো অয়েলই হোক, স্নানের আগে সবসময় বডি অয়েল ইউজ করা দরকার। এটা হাইড্রেশন দেবে আপনাকে। ওশিয়ার যে বডি অয়েলটা রয়েছে, রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, বুঝতেই পাচ্ছেন রেডিয়েন্স মানে উজ্জ্বলতা, সেই ফেয়ারনেসটা আপনার বডি পার্টে এনে দিচ্ছে, ট্যানটাকে রিমুভ করছে, এবং সেই হাইড্রেশনটা আপনি পাচ্ছেন, বডি পার্ট গ্লো করতে বাধ্য হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু ম্যাসাজ অয়েল রয়েছে, এটা খুব সহজে পেনিট্রেট হচ্ছে। এবং এই ঠান্ডার মধ্যে যখন স্নানের আগে আপনি নিজেকে বডি পার্টে হাতে বলো, পায়ে বলো, বডি অয়েলটা অ্যাপ্লাই করছেন, তখন নিজের একটা আলাদা রিল্যাক্সেশন হবে। কিন্তু এইটা করে নিলেন। যখন আপনি স্নান করতে ঢুকছেন, তখন বডি পার্টটা ক্লিন করা খুব প্রয়োজন রয়েছে। আমাদের বডি ওয়াশ, অনেকগুলো বডি ওয়াশ রয়েছে। প্রথমত ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ, একটা সিল্ক টাচ রয়েছে যেটা ড্রাই স্কিনে খুব ভালো যায়, একটা অ্যাকোয়ামেরিন রয়েছে যেটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এখন আরেকটা আমাদের বডি ওয়াশ এসছে, ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ। রিসেন্ট আমরা মেন্স ম্যাক্স কেয়ারের একটা বডি ওয়াশ পেয়েছি, মেন্স ম্যাক্স কেয়ার বডি ওয়াশ, যেটা আপনার বডি পার্টে ইচিং বলো, র্যাশ বলো, সবটাকে ঠিক করছে। এখন আমাদের হাতে 4টে বডি ওয়াশ, কিন্তু একদম এই বডি ওয়াশটা দিয়ে তুমি বডি পার্টটা ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পর যেটা করতে হবে, সেটা হচ্ছে স্নান টান করে বেরিয়ে আসার পর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে এখন উইন্টার টাইম বডি বাটার ইউজ করুন। মানে আমি তো বলবো এই সময়টা চুটিয়ে বডি বাটার ইউজ করুন। বডি লোশনও আমাদের অনেকগুলো রয়েছে, কিন্তু বডি বাটারটা ধরুন, এতদিন ধরে আমাদের যাদের হাত পা ফাটে, প্রচণ্ড ড্রাই, দেখুন দেখানো হচ্ছে এটা কোকোয়া বডি বাটার, তারপরে দেখানো হচ্ছে পাপায়া বডি বাটার, যেটা ধরুন আমার বডি পার্টে দাগ থাক, ট্যান পড়ে যাক, বডি পার্টে কালো কালো ছোপ থাক, সেটাকে কিন্তু এই পাপায়া বডি বাটার ঠিক করছে এবং হাইড্রেশন দিচ্ছে। এছাড়া আরেকটা বডি বাটার যেটা আমাদের নতুন এসছে, সেটা হচ্ছে মরিঙ্গা বাটার বডি বাটার। এইটাও কিন্তু আপনাকে হাইড্রেশন থেকে, নারিশমেন্ট থেকে এগুলো দিচ্ছে কিন্তু সবটাই। যে মরিঙ্গা বডি বাটার, যেটা মরিঙ্গা বাটার বডি বাটার, এইটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য, এবং এটা স্কিনকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে। মরিঙ্গা ভীষণ ভালো স্কিন ডিটক্সিফাই করতেও সাহায্য করে, এবং এত অ্যাট্রাকটিভ এটা বডি বাটারটা, এবং তেমন সুন্দর স্মেল রয়েছে। কিন্তু এটা পুরো ওপরটা সিল রয়েছে,
এবং তার ভেতরে দেখো এই যে বডি বাটারটা পুরো একদম মানে আর পুরো কালারটা তুমি দেখো পুরো একদম আইসক্রিমের মতো একদম। হ্যাঁ, আর একটু গ্রিনিশ টাইপের, Greenish একটুখানি type-এর। তোমার ওই ইয়ের মতো বলো, ওই যে আমাদের পেস্তা গ্রিন টাইপের, লাইট পেস্তা গ্রিন কালারের। এই দেখো আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি আমি, কিউকাম্বার রয়েছে বোধহয় এখানে, একদম। মানে শসার এক্সট্র্যাক্ট আছে বোধহয়। না মরেঙ্গা তো অ্যাকচুয়ালি ও, সজনে, মরেঙ্গা, সজনে তার জন্য গ্রিন তোমার কালারটা Greenish এসছে, আছে, হ্যাঁ। যেটা মরেঙ্গা বাটার বডি বাটার, ওটাকে মেন এ করে কিন্তু আমাদের এই বডি বাটারটা, বাহ, এই যে মানে হাতটা বোঝাই দেখতে যাচ্ছে কি পাচ্ছ, soft হয়েছে। হ্যাঁ 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 একদমই এটা রয়েছে মরেঙ্গা বডি বাটারটা। এটা তোমাকে ময়শ্চারাইজ করছে, রিভাইটালাইজ করছে কিন্তু স্কিনকে। এই যে এটা এটা এই যে মরেঙ্গা, আমি এটা খাপটা দেখাচ্ছি জাস্ট হাতে ইউজের পরে, এইটা হচ্ছে মরেঙ্গা বডি বাটারটা আমি অ্যাপ্লাই করলাম। চকচক করছে পুরো, হুম, দেখো আরাম, এত মানে ভালো skin hydration মানে দিচ্ছে। জয়িতা একটা সুন্দর কথা বলেছে যে একটা ফিল গুড ফ্যাক্টর থাকা দরকার, যে ভাই আমি আমার শরীরের আমি চর্চা করছি, আমার বডিটাকে আমি সফট রাখছি, সুতরাং সেই জায়গাটা বোধহয় আমার মনে হয় এই এই যে মানে ব্যবহারটা বডি বাটারে খুবই দরকার। এবং বডি একদমই। ওয়াশটা রয়েছে, বডি ওয়াশের পরে ডেফিনেটলি বডি বাটার গেল। এবার আর দেখো এতদিন ধরে কোকোয়া বডি বাটার, পাপায়া বডি বাটার মানুষ ইউজ করছে, একদম। এই মরেঙ্গা একটা বডি বাটার আনা হলো, আর একটা নতুন, এটা নতুন বলে ভুল হবে, 5-6 বছর আগে এটা ছিল, বিগত 5-6 বছর এটা অফ হয়ে গেছিল, সেটা হচ্ছে স্ট্রবেরি বডি বাটার, যেটা বাচ্চাদের কিন্তু ভীষণ ফেভারিট রয়েছে স্মেলটার জন্য। এই যে স্ট্রবেরি বডি বাটারটা, এই স্ট্রবেরি বডি বাটারটা দেখছেন, এটাও কিন্তু ভীষণ মানে অ্যাট্রাকটিভ এটাও কালারটা দেখতে হয়েছে, definitely, এবং baby এটাও pink তোমাকে colour-এরই ভীষণ হবে। ভালো হাইড্রেশন দিচ্ছে, একদম, softness 100% করছে, baby pink colour। একদম। আর পুরো স্ট্রবেরির পুরো স্মেলটা, যেমন তোমার টুইন ওয়ান আইসক্রিমের যেমন স্মেলটা হয়, ওরকম পুরো স্মেলটা রয়েছে। তুমি দেখো একটুখানি নিয়ে, নিলাম কিন্তু একদম অল্প, হ্যাঁ। দেখছো হ্যাঁ, এটা বাচ্চাদের ডেফিনেটলি, এই জায়গাটা দেখুন একদম ভীষণ ফেভারিট। সফট, মানে এইটুকুতে সফট, এটা তুমি জানো না, আমি লাস্ট দুটো আমার এইটুকু workshop নিলাম, গেল, আমি একটুখানি নিয়েছে তাতে পুরোটাই কভার করলো, পুরোটাই কভার করছে এটা। তার মানে এইটাও বলতে হবে যে আপনার অনেক দিন চলবে এটা। একদম, এই যে একটুখানি লাগে, মানে আমি যেটুকু নিয়েছি, তুমি পুরো হাত কভার হয়ে যাবে। হ্যাঁ, এটা কভার হয়ে স্ট্রবেরি যাচ্ছে বডি হাত বাটারটা, পুরো। বাহ, এই যে আমি যেটা নিয়েছি, মানে আমার এটা নিয়ে মনে হচ্ছে এই দু হাতে আমি মাখি, হ্যাঁ। মানে এটা আমার বেশি হয়ে গেল, মানে দারুণ এটা দারুণ, পুরো হাতে একদম, আর হাতটা সব মধ্যে সফটনেস কি একদম চলে এলো। একদম পুরো পুরো হাতে আমি এভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে একদম। বাহ। আর দেখো কেমন গ্লসি লাগছে, হ্যাঁ। স্কিনটা একটা আলাদা তোমার চকচক গ্লসি করছে, লাগবে মানে কিন্তু এই পুরো। ঠান্ডার মধ্যে হ্যাঁ। এটার মধ্যে একটা প্রাণ এলো মনে হচ্ছে একটা। মানে এত ভালো হাইড্রেশন, এত ভালো নারিশমেন্ট দিচ্ছে, মানে আমি তো বলবো কোকোয়া বডি বাটার যেটা ছিল পা ফাটার জন্য আমি ইউজ করতে বলতাম কোকোয়া বডি বাটার, এখন কিন্তু স্ট্রবেরিটাও পা ফাটায় করতে পারবেন, মানে ইউজের হ্যাঁ, পর তো একটা soft বোঝা যায় তো, ভীষণ। মানে প্রোডাক্ট তৈরি হয়ে আসে, R&D তৈরি করলো বা তিনি তার মতো করলো, যতক্ষণ না আমি নিজে ইউজ করছি, আমি ইউজের পর মানে আমার কাছে এই সব প্রোডাক্টগুলো না মানে রন্ধে রন্ধে আমার, একদম। মানে কোনটা মাখলে আমার জ্বালা করবে, কোনটা মাখলে আমার ফর্সা হবো, কোনটা মাখলে দুদিনে কাজ হবে, কোনটা 3টে, সব প্রোডাক্ট কিন্তু আমি নিজে ইউজ করি, যার জন্য কিন্তু আমার ভেতর থেকে প্রোডাক্টের ফিলিংসটা আসে। এক্সাম্পল জন্য বলতে পারো ওইভাবে প্রত্যেকটা তুমি, প্রোডাক্ট, exactly। ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আমি নিজে ইউজ করি। হয়তো ধরো সবটা তো কন্টিনিউ, কিছু কিছু প্রোডাক্ট আমার যেমন ভীষণ ফেভারিট, সেগুলো আমি কন্টিনিউ করি। একদম। যেমন এখন আমার এই দুটো বডি বাটার খুব ফেভারিট হয়ে উঠেছে, নতুন যেটা দুটো এসেছে, মরেঙ্গা আর এটা, কোকোয়া তো strawberry, রয়েছে, হ্যাঁ। পাপায়া যেমন আমি বডি পার্টে দেব, বডি পার্টে দেবই, কিন্তু এখন আমার মনে হচ্ছে কোকোয়া একদিন দিই, স্ট্রবেরি একদিন দিই, মনে হচ্ছে না আমার, আমি সবাইকে বারণ করি যে যেটা করবেন কন্টিনিউ একটা করুন, আর এটা বাদ, এটা গ্যাপ দিয়ে দিয়ে করবেন না। কিন্তু এখন আমারই এত ফেভারিট হয়ে গেছে, আমার মনে হচ্ছে না কোকোয়াটা রেখে বোধহয় আমি স্ট্রবেরিটা একটু করি কিংবা মরেঙ্গাটা একটু করি, যেহেতু নতুন এসছে, নতুন জিনিসের হ্যাঁ, প্রতি একটা টান লোভ থাকে। থাকে। আর তার সাথে তো বডি লোশন আমাদের রয়েছেই, 4 ধরনের বডি লোশন রয়েছে শিয়া সফটের। একটা হানি স্যাফরন রয়েছে, যেটা ময়শ্চারাইজিং দিচ্ছে স্কিনকে, হাইড্রেশন দিচ্ছে স্কিনকে হানি স্যাফরনটা, এবং ফেয়ারনেস আনছে, স্যাফরনের কাজই ফেয়ারনেস করা। একটা পার্টিকুলারলি শিয়া সফটের ফেয়ারনেস বডি লোশন রয়েছে, যেটা ট্যান রিমুভ করে ফেয়ারনেস এনে দিচ্ছে। একটা ইন্টেন্সিভ বডি লোশন রয়েছে, যেটা এক্সট্রা ডিহাইড্রেট স্কিনের জন্য ইন্টেন্সিভ বডি লোশন রয়েছে। আর একটা ডে লং রয়েছে, যেটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো যায় ডে লং। এই 4টে বডি লোশনে কিন্তু SPF 15 রয়েছে, এটা কিন্তু আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে।
তারপরে আমরা দুটো আরও বডি লোশন নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা পাপায়া বডি লোশন, একটা ভিটামিন সি, যেটা আমার টেবিলের সামনে রয়েছে। পাপায়া বডি লোশন এবং ভিটামিন সি। পাপায়া ব্রাইটনেসের সাথে যে কোনো স্পটকে রিমুভ করতে সাহায্য করছে, ভিটামিন সি ব্রাইটনেস ফেয়ারনেস সেটা কিন্তু তোমাকে এনে দিচ্ছে। একটা ফোন নিয়ে আমরা আসি আলোচনাতে। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি কলকাতা থেকে মিম খাতুন বলছি। আচ্ছা, বয়স আপনার? হ্যাঁ, 26। বলুন। বলুন। হ্যাঁ, বলছি আমি জয়িতাদিকে দেখিয়েছিলাম অগ্নিমলে। তো উনি আমাকে অনেক প্রোডাক্টগুলো দিয়েছিলেন, আমি ইউজ করছি, ঠিক আছে, কিন্তু আমার স্ক্যাল্পটা উনি দেখবেন বলেছিলেন ওই ভ্যালেন্টাইন যে আছে না, ওই হাতিবাগানে, ওখানে ওয়ার্কশপে। তো আমি ওটা কবে হবে ওটা জানতে চাই। এখন এর মধ্যে ভ্যালেন্টাইনের ওয়ার্কশপটা নেই। আচ্ছা, হ্যাঁ, এখন এর মধ্যে ভ্যালেন্টাইনের ওয়ার্কশপটা নেই। আচ্ছা। আর একটা কোশ্চেন আছে আমার, ওই ভাইটোটা আপনি আমাকে ভাইটালাইজারটা ইউজ করতে বলেছিলেন, আমি তখন থেকেই 6 মাস ধরে ইউজ করছি। আমার খুব একটা ইমপ্রুভ হয়নি, মানে আমার ছোট চুল হচ্ছে, আবার উঠে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। ছোট চুল আসছে তো আপনার? ফলিকেলসটা আছে নাকি একটা দেখবেন বলেছিলেন ওই মেশিন দিয়ে। বলছি ছোট চুল আসছে তো আপনার? সামনেটা আসছে, কিন্তু যে মিডল পোর্শনটা না, ওখানটায় কিছুই হচ্ছে না। কিন্তু বেবি হেয়ার আসছে তো আপনার? বেবি হেয়ার যেটা ছোট ছোট সামনে কপালের সামনে আসছে, কিন্তু কপাল থেকে একটু দূরে যে টিকলি যেখানে আটকায় না, ওই জায়গাটাই আসছে না। হয়নি। হ্যাঁ, বেবি হেয়ার কি স্টেবল হচ্ছে না বেবি হেয়ারটা পড়ে যাচ্ছে? ওখানটা স্ক্যাল্পটা একদম চকচক করছে, না না, যেটা নতুন বেবি হেয়ার আপনার এসছে, আপনাকে যেটা যেটা বলছে ওটা উত্তর দিন। বেবি হেয়ারটা কি আপনার পড়ে যাচ্ছে? না, ওটা পড়ে যাচ্ছে না। আচ্ছা, ওটা রয়েছে, ওটা আপনার গ্রোথ হবে। আপনি সেরাম হলে ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিন। আর কোথাও আরেকটা এসে আমার সাথে আরেকবার দেখা করে নিন। ডার্মারও তো অনেক প্রোডাক্ট এসছে, তাহলে আমি একবার দেখে নিয়ে আপনাকে আবার দিয়ে দিতে পারবো। শুনতে দেখুন, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে অধৈর্য হলে চলবে না। প্রথমত ফার্টিলাইজার এমন নয় যে আজ মাখবো কালকে মাথা ভর্তি চুল আসবে, এটা আমি ওটা সবসময় অধৈর্য বলি। চলবে না, হ্যাঁ। মানে 3 মান্থস লাগে এটা ফলিকলস থেকে চুল আসতে। না, আমার যখন বেবি হেয়ার সামনে বেবি হেয়ার এসছে, হয়তো আমাদের এই জায়গাটায় তাড়াতাড়ি ভরে, একটু টাইম লাগবে, হয়তো টাইম লাগছে। কি পজিশন আছে দেখুন। এই মুহূর্তে আমার এই শুক্রবার দিনই জাগুলিতে, হার্ট অফ জাগুলি ওয়ার্কশপ রয়েছে, এটা রয়েছে, এর মধ্যে আর নেই ওয়ার্কশপ। তো কলকাতায় যখন আবার হবে তখন আমি নিশ্চয়ই এখানে অ্যানাউন্সমেন্ট যাবে। আর এছাড়া আমাদের যে নিজস্ব আউটলেট, লেক মল বলুন, ডায়মন্ড প্লাজা বলুন, কালকে আমি ডায়মন্ড প্লাজায় থাকছি। তো যদি মনে হয় ডায়মন্ড প্লাজা হিসেবে এসে দেখা করতে পারেন কালকে। আপনি তো কলকাতায় থাকেন, মেটিয়া ব্রুজে। মেটিয়া ব্রুজে আপনার লেক মলটা আসার সুবিধে হবে, কেন তারাতলা ওখান থেকে যে কোনো অটো করে লেক মল চলে আসতে পারবে। না, একটু দূরত্ব হয়ে যাচ্ছে একদম। তবে অনেকেই দূরত্ব বলেও কিন্তু চলে আসে, এটা সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কারণ আগামীকাল তো ডায়মন্ড প্লাজায় রয়েছে, আপনি চলে আসতে পারেন। এখন তো মেট্রো ফেসিলিটি সবই তো তুমি রয়েছে। একবার ওয়ার্কশপগুলো না বলে আমি দাও। একটু বন্ধু একজন রয়েছেন, আচ্ছা, দেখে নিই আগে। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, নমস্কার। আমি নাসরিন সুলতানা বলছি, কোথা থেকে? হরিপাল থেকে বলছি। কোথা থেকে? কোথা থেকে? হরিপাল। হরিপাল থেকে পারভিন হ্যাঁ বলুন। বলছেন। হ্যাঁ, ভালো আছেন ম্যাম? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ম্যাম, আমিও ভালো আছি। আপনার প্রোডাক্ট দেখে না ভালো থাকা যায়, খুব ভালো আছি। থ্যাংক ইউ, বলুন। হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম, আমার না একটু ওই ঠান্ডাতে তো আমার একটু বেশি সর্দি কাশির একটু ভীষণ প্রবলেম হয়। তো আমি এই জন্যই ফোন করেছিলাম যে ওই ওয়াটার বেস যেটা আছে না, হেয়ার ফার্টিলাইজারটা, ওইটা মেখে আমি ওইটা চুলে লাগিয়ে কি একটু রোদ লাগাতে পারবো? কোনো অসুবিধা নেই, লাগাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কিছু অসুবিধা হবে না? কিছু হবে না। তো স্ক্যাল্পে দিচ্ছি, চুলটা আঁচড়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। তার 10 মিনিট পরে ওই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা লাগাবো, তাই তো? একদম একদম, দিয়ে বা চুলটা আঁচড়াবেন। হ্যাঁ হ্যাঁ, আছে। আর বলছিলাম ওই হেয়ার অয়েল যেটা আছে ওইটা তো ইউজ করি, আমি বলছি ওইটা রাত্রে ইউজ করলাম, তারপর দিন শ্যাম্পু না করে এমনি স্নান করলে কিছু অসুবিধা নেই? না না না, আপনি তো স্নানের আগেও তেল মাখতে পারেন। কোনো অসুবিধা নেই যে আপনাকে তেল মাখতে। আপনি যদি তেল ক্যারি করতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে, তারা তেল ক্যারি করতে পারে, এর থেকে ভালো কিছু হয় না। আমরা দীর্ঘদিন তেল না মেখে না শ্যাম্পুর আগে মাখি, শ্যাম্পু করে তেলটা তুলে দিই, কেন কি বেরোতে হয়, তেল চিপকু হয়ে থাকে। তো আপনি যদি তেল ক্যারি করতে পারেন সারাদিন,
আপনি স্নানের আগেও মাখতে পারেন, রাত্রিবেলাও মাখতে পারেন, তাতে আপনার তেল যে শ্যাম্পু করে তেল তুলে দিতে হবে তার কোনো দরকার নেই। আচ্ছা, মানে তেলটা থাকলেও অসুবিধা নাই, একদিন কোনো পর shampoo অসুবিধা করলে নেই, অসুবিধা নেই। কোনো অসুবিধা আর নেই। বলছি ওই অবস্থায় ধরুন চুলটা শুকিয়ে নিলাম, নেওয়ার পর ওই হেয়ার ফার্টিলাইজার ওই তেলের ওপরেই লাগাতে পারবো, তাই তো? গোড়ায় কোনো গোড়ায়? অসুবিধা, ভাইটালাইজার উইদিন 30 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, বলছি ওটা লাগাতে পারবো, কোনো অসুবিধা নাই কোনো তেলের ওপরে, অসুবিধা তাই হবে তো? না, কোনো প্রবলেম হবে না। আর বলছিলাম ওই ওশিয়ার যে উত্তানটা আছে ওটা ইউজ করবো? করতে পারেন। কি স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপটা মানে কি আছে বলতে আমি তো আপনাকে দেখিয়েছিলাম তখন সেনসিটিভ স্কিন বলেছিলেন, তো ওটা তো স্কিনের ধরনটা। টাইপটা কি আছে? টাইপটা কি আছে? ড্রাই হ্যাঁ, এখন না type টা- অয়েলি লাগছে? না, যে শীতে যে খুব ভীষণ ড্রাই লাগছে তাও লাগেনি, আর যে ভীষণ অয়েলি লাগছে তাও লাগেনি। নাকের কাছটা একটু অয়েলি পারা থাকে, কিন্তু কোনো কিছু প্রবলেম নাই, যে স্কিনে ব্রণ কি কোনো কিছু প্রবলেম নাই। ঠিক আছে, উপটান করতে পারেন, উপটান ফেস ওয়াশ, স্ক্রাব, প্যাক, উপটান করতে পারেন। ঠিক আছে। আর রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটা করছেন তো ঠান্ডাতে? হ্যাঁ, ওটা রোজ করি আমি, সন্ধ্যার পর থেকে ওটাই ইউজ করি আমি। ওটা করবেন, আর ওটা দিনের করলে বেলায় স্কিন ওই কোকো হানির ওই এটাও করি দিনের বেলাতে। কোকোহানি আচ্ছা, রাত্রিবেলা সন্ধ্যেবেলা তো কোকোহানি মেখে আপনি রোজমার্স ময়শ্চারাইজিং ক্রিমটাও মাখতে পারেন। আচ্ছা, বলছিলাম এদিকে কোথাও আসা হবে না, নাহলে তো আপনাকে দেখাতাম, ওইদিকে আমার ভীষণ দূর হয়ে যাবে। এইদিকে এখনো ওয়ার্কশপগুলো পড়িনি, তো পড়লে এখানে অ্যানাউন্স করব, তখন চলে আসবেন। আচ্ছা ম্যাম, আমি তো আপনাকে একবারই দেখিয়েছিলাম, বোম্বাই থেকে এসে ডাইরেক্ট একবারই দেখিয়েছিলাম, আর দেখানো হয়নি। না, এখন এর মধ্যে ওয়ার্কশপ একটাই আছে 16 তারিখে, তারপরে সব নিজস্ব আউটলেটগুলোই রয়েছে। পড়লে নিশ্চয়ই আমি এখানে অ্যানাউন্স করবো সিটিভিএন, একটু ফলো রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো অনেক থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। একটু আরেকজন বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মমতা মাইতি কথা বলছি, দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিভা থেকে। আচ্ছা, আপনার বয়স? বয়স 21 বছর। আপনার আপনার বয়স? হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনার বয়স বলছেন 21 বছর? না না, যার সমস্যা তার বয়স বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, সমস্যা কি? গালে ব্রণ বার হয়, আর একটু স্কিনটা যাতে উজ্জ্বল হয়, কি প্রোডাক্ট গুলো একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আগে তো ব্রণটা সারাতে হবে, স্কিনটাই অয়েলি আছে। কে হয় আপনার মেয়ে? কার জন্য জানতে চাইছেন? আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। স্কিন টাইপ কি আছে মেয়ে? মেয়ের কি বলছেন স্কিন, বুঝতে পারছি। মেয়ের স্কিন, মেয়েকে দিন ফোনটা, মেয়ে আছে? মেয়ের হ্যাঁ, স্কিন, মেয়ে এখানে। মেয়েকে দিন ফোনটা, 21 মেয়ের বছরের স্কিনটা মেয়ে কি কথা বলো। ধরনের? মেয়েকে তো সেটা বলতে হবে। হ্যালো, হ্যাঁ বলো, তোমার স্কিন কি টাইপের? অয়েলি? অয়েলি স্কিন। মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ আছে। ওকে, আগে ব্রণটা সারাও, ব্রাইটনেস পাবে, আমি সব বলে দিচ্ছি, শুনতে থাকো। তুমি আগে ড্যান্ড্রাফটা সারাও। ওশিয়া হার্বালসের যে নিম ক্লিন শ্যাম্পুটা আছে, উইকে 3 দিন করে শ্যাম্পু করো, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার দাও, আর প্রতিদিন রাত্রিবেলা ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা চুলের গোড়ায় গোড়ায় দাও। ড্যান্ড্রাফ না সারলে পিম্পলস হবে, আবার কমবে, আবার তোমার কিন্তু হবে। আর তুমি ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, টিটি টোনাটা টোনিং করে গ্রেপ মাস্ক ময়শ্চারাইজার ইউজ করবে। যেহেতু ব্রাইটনেস চাইছো, পিম্পলস আছে, তুমি ওশিয়া হার্বালসের গ্লো পিওর জেল ক্রিম 11 in 1 যেটা, নাহলে পাপায়া জেল ক্রিম, যদি দাগ হয় পাপায়া জেল ক্রিম করবে, নাহলে গ্লো পিওর জেল ক্রিম যেটা 11 in 1 এটা ইউজ করবে। এটা র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলে রাখে। ইভিনিংয়ে আবার বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা নিম পিওর ফেস ওয়াশ দিয়ে আবার ক্লিন করে টিটি টোনাটা টোনিং করে নিম পিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করবে। এইটা করো। নিম পিওর ক্রিমটা 2 বার মতো ইউজ করতে হবে তোমাকে, সন্ধ্যেবেলা একবার, রাত্রিবেলা একবার। এটা ফলো করো। আর যদি অ্যাকনি হয়, ব্যথা হয়, তাহলে কিন্তু নিম প্যাক ইউজ করতে হবে উইকে 1 দিন থেকে 2 দিন। তার আগে অবশ্যই নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, প্যাক লাগাবে, 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিম। আর ব্রণটা সারাও, গ্লো পিওর জেল ক্রিম বলে দিয়েছি, এটা ইউজ করো। ব্রণ সারলে আবার আমাকে ফোন করবে। ব্রণ না সারলে প্রপার কিছু করতে পারবে না। যদি এই মধ্যে ফেশিয়াল করতে চাও, তাহলে কিন্তু পার্ল ফেশিয়ালটা তুমি করতে পারো। আমি একটু ওয়ার্কশপগুলো বলে রাখি। প্রথমত আউটলেট বলে রাখি, আগামীকাল কিন্তু উশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায়
জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়, আপনারা অবশ্যই পৌঁছে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট মানে ফোন করতে গেলে আপনাদেরকে ওশিয়া হেল্পলাইনেই ফোন করতে হবে, যেহেতু আউটলেটের কথা বলছি। 16 জানুয়ারি 16ই জানুয়ারি অর্থাৎ পরশুদিনের পরের দিনে, অর্থাৎ শুক্রবার দিন 16 জানুয়ারি শুক্রবার দিনে কিন্তু ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার জাগুলির হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ রয়েছে দুপুর 3টে থেকে 5টার সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হচ্ছে 9046097000। আবার বলছি 9046097000, এই নাম্বারে আপনাদের নাম লেখাতে হবে। এইবারে একটুখানি ফেব্রুয়ারি মাসের কয়েকটা আমি ডেট বলে দিচ্ছি। 6 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি নিজস্ব আউটলেট ওশিয়ার যেখানে আপনারা জয়িতাকে পাচ্ছেন সেটা হচ্ছে রাসবিহারী লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে 6 ফেব্রুয়ারি থাকছেন জয়িতা বিকেল 4টে থেকে 6টা। এছাড়া 13 ফেব্রুয়ারি 13ই ফেব্রুয়ারি নিজস্ব আউটলেট, এটা হ্যাঁ, হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্ক কিন্তু ওশিয়ার আরেকটি নিজস্ব আউটলেট। 13 ফেব্রুয়ারি 13ই ফেব্রুয়ারি হাইল্যান্ড পার্কে আপনারা 1st ফ্লোরে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। 19 ফেব্রুয়ারি অবশ্যই ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট দুর্গাপুর জাংশন মলের গ্রাউন্ড ফ্লোরে সিটি সেন্টারে 4টে থেকে 6টা আপনারা জয়িতাকে পাচ্ছেন। সুতরাং এই প্রত্যেকটা আউটলেটস বললাম, ফেব্রুয়ারিতে অন্তত আউটলেটসগুলোতে আপনারা জয়িতাকে পাচ্ছেন। পরে ওয়ার্কশপ যা পড়বে সেগুলো অ্যানাউন্সমেন্ট হবে। আপাতত ওশিয়ার হেল্পলাইনে আপনারা ফোন করতে পারেন। একদমই, কালকে যারা কলকাতার মধ্যে শীতের আগে শীতটা যে চলছে তার মধ্যে স্কিন দেখাতে চাইছেন, হেয়ার দেখাতে চাইছেন, তারা কালকে ডায়মন্ড প্লাজায় চলে আসুন। ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফট রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। আর 16 তারিখ আমি বলবো কাঁচরাপাড়া, কল্যাণী, প্রচুর মানুষ আপনারা দেখাতে চান বলেন। আমি কিন্তু দুবার ধরে ওইসব জায়গায় যাওয়া সম্ভব নয়, কারণ এখন অলরেডি ওয়ার্কশপটা আমরা অনেক কমিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি এখন নিজস্ব আউটলেটগুলোই বেশি ফোকাস হচ্ছে, নিজস্ব বর্ষা হচ্ছে ওখানে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা দেখাতে চাইছেন তারা কিন্তু হার্ট অফ জাগুলি, বড় জাগুলি মোড়ে একদম ওখানে চলে আসুন। একেবারেই তাই। আচ্ছা, আমরা চলে যাবো আলোচনাতে। হ্যাঁ, যেখানে ছিলাম ধরো বডি কেয়ারে, স্নান আমাদের একটা খুব বদ অভ্যেস আছে, স্নান টান করে উঠে বডি অয়েল মাখবো। এটা একটা আমাদের এক অভ্যেস বলো কি মানুষ বেশিরভাগ মানুষই করে এটা। দেখো, বডি অয়েল আপনাকে বুঝতে হবে, বডি অয়েল জিনিসটা, অয়েল যতই, আমি প্রথমে যেটা বললাম, যতই লাইট বডি অয়েল হোক যাই হোক, অয়েলের একটা থিকনেস থাকে, অয়েলের একটা ঘনত্ব থাকে, যার জন্য কি অয়েল জিনিসটা কিন্তু আপনার বিফোর বাথ যেটা আপনি অ্যাবজর্ব হয়ে গেল, যেই হাইড্রেশনটা দরকার আপনি পেয়ে গেল, স্কিন যে নারিশমেন্টটা দরকার সেটা স্কিন পেয়ে গেল, তারপরে বডি ওয়াশ দিয়ে আপনি বডি পার্টটা ক্লিন করে নিলেন। ক্লিন করার সাথে সাথে কী হয়, এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। ফেসের ক্ষেত্রেও যেমন হয়, বডি পার্টও, কেন আমাদের পুরো বডি কিন্তু অজস্র পোর্স দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, যখন আমার এক্সেস অয়েলটা বেরিয়ে যাচ্ছে, স্নান টান করে বেরোনোর পর বডি পুরো ময়েশ্চার থাকে, সেই সময় কোনো বডি লোশন কিংবা বডি বাটার, এখন যেহেতু ঠান্ডার টাইম, বডি লোশন সারা বছর ইউজ করা যায়, কিন্তু বডি বাটারটা ঠান্ডার সময় উপভোগ করে নিতে হয়। এই সময়টা পা ফাটা, হাত ফাটা বেশি হয়, ড্রাই হয়ে যায়, বডি পার্ট খসখসে হয়ে যায়, অনেকের মানে ভেতরে বডি পার্টটা মানে পা ফাগুলো একদম খসখসে হয়ে গেছে, ইচিং হতে হতে ব্লাড বেরিয়ে যায়। সেখানে আমাদের ওশিয়া হার্বালসের বডি বাটার আপনি 1 দিন 2 দিন ইউজ করলেই আপনার মনেই হবে না যে আপনার বডি এতটা বেশি ড্রাই ছিল। সেটা তুমি ওশিয়া হার্বালসের কোকোয়া বডি বাটার বলো কিংবা পাপায়া বডি বাটার, যেটা যে কোনো স্পট দাগের জন্য, আজকে যে নতুন দুটো বডি বাটার এসছে, স্ট্রবেরি বলো কিংবা মরেঙ্গা বলো, এই যে স্ট্রবেরি বডি বাটার রয়েছে এবং মরেঙ্গা বডি বাটার রয়েছে, এই দুটো বডি বাটারও, এই যে স্ট্রবেরি অ্যান্ড মরেঙ্গা, সোজা ধরেছি তো আমি? হ্যাঁ, একদম স্ট্রবেরি অ্যান্ড মরেঙ্গা, এই দুটো বডি বাটার রয়েছে। এই বডি বাটার দুটো কিন্তু একেবারে ভীষণ ভালো, কিন্তু আপনার বডি পার্টের সফটনেস এবং সেই হাইড্রেশনটা কিন্তু এনে দিচ্ছে এই দুটো বডি বাটার। এটা নতুন আমাদের এসছে এবং এটা মাঝে অনেকবারই আমরা দেখিয়েছি, বলেছি, কিন্তু ধরো প্রতিদিনই তো কোনো নতুন ভিউয়ার্স থাকে, তারা হয়তো এখন মানে স্ট্রবেরি খুঁজছে, স্ট্রবেরি পাচ্ছে না, তাদের বাড়ির বাচ্চাদেরও কিন্তু স্ট্রবেরিটা তুমি দিতে পারছো। একদমই তাই। আচ্ছা, আমি একটা কথা বলবো যে দেখো, এই যে আমি তোমার স্ট্রবেরিটা দিয়েছি, এখনও পর্যন্ত তোমার হাতে 2টো স্ট্রবেরি মরিঙ্গাও ছিল, এবং দেখো এই যে এটা মানে রয়ে যাচ্ছে, তার মানে তুমি একটা বাচ্চাদের কথাও বলেছো, স্ট্রবেরি বডি বাটার বাচ্চাদেরও ফেভারিট। তার মানে কত বয়স থেকে আমরা এটা বাচ্চাদের মানে আমরা ইউজ করাতে পারি? 5 বছরের পর থেকে তুমি স্ট্রবেরিটা দিতে পারো, কোকোয়াটা দিতে পারো,
কোনো অসুবিধা কোকোয়াও হবে দেওয়া না। যাবে। কোকোয়া পাপায়াটা নয়, স্ট্রবেরি কিংবা কোকোয়া বডি কোকোয়া বাটারটা body তুমি দিতে পারো, বডি অয়েলটাও তুমি দিতে পারছো 5-6 বছরের আসছি পর আমরা। থেকে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে দোলন বলছি। শুনতে পেলাম না, কে বলছেন? হুগলি থেকে বলছি দোলন। বয়স দোলন? 21। হ্যাঁ, কি প্রশ্ন? বলো দোলন। ম্যাম ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম খুব ভালো আছি ম্যাম। আজকে ফিডব্যাক দেওয়ার জন্য কল করলাম। বলো কোনটার ফিডব্যাক দেবে? আপনার বডি বাটার আমি দুটো ইউজ করছি, কোকোয়াটা প্লাস পাপায়াটা। ম্যাম দুটো ভীষণ ভালো। আর নতুন দুটো করেছো? নতুন দুটো করো। ম্যাম বডি লোশন আমি ম্যাম দোকানে বলেছি, আমাকে এনে দেবে বলেছে। পাপায়াটা? হ্যালো। হ্যাঁ বলো হ্যাঁ, বলো, ম্যাম, শুনছি পাপায়াটা। আমি। ম্যাম বলছি আপনার আমি তো নিমের প্রোডাক্ট ইউজ করছিলাম, আমার পিম্পলসটা কন্ট্রোল হয়ে গিয়েছিল। এবার ম্যাম দাগের জন্য আমি পাপায়াটাও ইউজ করছি। আমার বাড়িতে ম্যাম সবগুলো আপনার প্রোডাক্ট আছে, নিম, পাপায়া, তারপরে ম্যাম ওই ব্রাইটনেসের ক্রিমটা, কোকোভাইট, প্লাস ম্যাম আপনার আমন্ড ক্রিমটাও আছে, মা ইউজ করে। ম্যাম আপনার প্রোডাক্ট খুব ভালো। থ্যাংক ইউ দোলন। আরো দুটো নতুন বডি বাটার এসছে, আমি দেখাচ্ছিলাম, তুমি কি এখন দেখেছো? স্ট্রবেরি একটা মরেঙ্গা, ওটা ইউজ করে দেখো, ওটাও খুব ভালো। আর কিছু দোলন? হ্যালো। হ্যাঁ বলো বলো, আমি শুনছি তো। হ্যাঁ ম্যাম আপনার হেয়ার ভাইটালাইজারটা তো খুব ভালো। বলছি ম্যাম একটু হেয়ারটা ড্রাই হচ্ছে, আমি কি আপনার হেয়ার অয়েলটা ইউজ করতে পারি? অবশ্যই ফাইটোকেন হেয়ার অয়েলও করো, আর হেয়ার বাটার স্পাটা করো। ম্যাম ওটা করি, ওটা ছাড়া তো থাকতেই পারবো না ওটা উইন্টারে। ভীষণ ভালো সফট করে। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে কি আধ ঘন্টা আগে অয়েলটা মেখে রাখবে। তারপর তুমি কোন শ্যাম্পুটা করছো? ম্যাম আমলাটাও করি, নিমটাও করি অল্টারনেটিভ। আচ্ছা, চুলটা যখন ড্রাই হচ্ছে তুমি না 9-in-1 শ্যাম্পুটা নিয়ে নাও। ফাইটোকেনের 9-in-1 শ্যাম্পু, আর 2 দিন স্পা করো, আর 5-in-1 কন্ডিশনারটা একদিন করো। ম্যাম বলছি নাইট ক্রিম হিসেবে কোনটা করব? মানে এখন Skin তো type কি আছে? করছি। স্কিন টাইপ এখন স্কিনটা নরমাল আছে, এখন নরমালি আছে। ফাইটোনাইট করো। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। কেন র্যাশ পিম্পলস তো তোমার হয়, টেন্ডেন্সি রয়েছে, তো ফাইটোনাইটটা সেটা মানে কন্ট্রোলে রাখে। ওপেন পোর্স 9-in-1 প্রোডাক্ট যেহেতু, ফাইটোনাইটটা করো। আমি আরেকবার একটু বলে দেবো, যেহেতু আগামীকালই কিন্তু অবশ্যই ওশিয়া নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার সময়। অবশ্যই আপনারা ফোন করতে পারেন ওশিয়ার হেল্পলাইনে, যেহেতু আগামীকাল থাকছেন নাগেরবাজার ডায়মন্ড প্লাজা জয়িতা। আর 16th of January অর্থাৎ শুক্রবার, কামিং ফ্রাইডে 16 জানুয়ারি জাগুলির হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ রয়েছে, ওশিয়ার ওয়ার্কশপ, এবং সেটার সময় 3টে থেকে 5টা। ওয়ার্কশপের কার্ড একটা রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন। এবং এই হার্ট অফ জাগুলিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন 9046097000 এই নাম্বারে। 6 ফেব্রুয়ারি লেক মলে নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। 13 ফেব্রুয়ারি হাইল্যান্ড পার্ক নিজস্ব আউটলেটে ফার্স্ট ফ্লোরে জয়িতাকে 4টে থেকে 6টায় পাচ্ছেন। আর 19 ফেব্রুয়ারি দুর্গাপুর একদম জাংশন মলের সিটি সেন্টারে গ্রাউন্ড ফ্লোরে 4টে থেকে 6টা পাচ্ছেন। আগামীকাল একদম পৌঁছে যাবেন নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় 4টে থেকে 6টা জয়িতার জন্য। অনেক অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।